গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন বাজে সকাল 7:30। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি আমার 7 বছরের ছেলের সারাদিনের রুটিন। প্রতিদিন উজান সকাল থেকে রাত পর্যন্ত কি করে, কি খায়, এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে তো উজানের স্কুল আছে। যে দিনগুলোতে ওর স্কুল থাকে, যেমন সোম থেকে শুক্র, ওকে কিন্তু আমি 7:15-20 থেকে ডাকতে শুরু করি। ডাকার সাথে সাথে তো ওঠে না, ওই উঠতে উঠতে 7:30 বা 7:40 এরকম হয়েই যায়। যদি এই সময়ের মধ্যে ওকে ডেকে না দিই, তাহলে কিন্তু ওর কাজগুলো সেরে উঠতে উঠতে মানে ওর যা যা কাজ থাকে প্রতিদিন সেটা তোমরা দেখতেই পাবে, তো সেগুলো সারতে সারতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়, আর স্কুল যেতেও দেরি হয়ে যায়। ও কিন্তু একাই ওঠে না, কন্টিনিউ আমাকে ডাকতে হয়েছে, তারপর উঠেছে। আর এখন দেখো দাঁত ব্রাশ করবে, তো ব্রাশে পেস্ট কিন্তু ও নিজেই লাগিয়ে নিচ্ছে। এই কাজগুলো এখন ও একাই করে, মানে এখন আর আমাকে আর হাত দিতে হয় না। তবে মানে বলে বলে দিতে হয় যে কর কর কর, পেছনে তো লেগে থাকতেই হবে, যেটা আশা করছি সব বাচ্চাদের পেছনেই মায়েদেরকে করতে হয়। আর এখন দেখো দাঁত ব্রাশ করে নিচ্ছে, তারপর কিন্তু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। আর এরপর দেখো উজানকে আমি একটু উষ্ণ গরম জল খেতে দিই। এটা কিন্তু প্রতিদিন সকালবেলা আমরা বাড়ির সবাই উষ্ণ গরম জলটা খাই। এটা মানে উজানকে বেশ অনেকটা ছোটোবেলার থেকেই শুরু করে দিয়েছিলাম। মোটামুটি ওর যখন 4 বছর বয়স, তখন থেকেই কিন্তু উষ্ণ গরম জলটা খায়। আর এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই, একদমই গ্যাস অম্বল হয় না, আমাদেরও হয় না। তো এটা কিন্তু ওকে প্রতিদিন দিই। দেখো 1 গ্লাস গরম জল, উষ্ণ গরম জল, সেটা কিন্তু ও এখন খেয়ে নেবে। এটা কিন্তু মানে বলতে হয় না, প্রতিদিনই এটা ওর কাজ, ও বুঝেই গেছে, ওটা খেয়ে নেয়। তো আমি সবসময় বলি জলটা বসেই খেতে, জল দাঁড়িয়ে খেতে নিই, আর এটাই কিন্তু ওর অভ্যাস হয়েছে। আর জলটা খাওয়ার একটু পরেই কিন্তু ও এখন যোগা করছে, যোগা ক্লাসে যায়, মানে জিমন্যাস্টিক ক্লাসে। তো ওখান থেকেই কিছু শেখাচ্ছে। বেশি দিন হয়নি ও ক্লাসে জয়েন করেছে, তো সেগুলোই কিন্তু বাড়িতে মানে প্র্যাকটিস করে। পাকাপোক্ত করতে পারছে না, কারণ এখনও কিন্তু সেইভাবে পারফেক্টলি করতে পারে না। তাও আমি ওকে ছেড়ে দিই, কারণ একদম বসে থাকার চেয়ে তো একটু হলেও শরীরের যে মুভমেন্ট সেগুলো করলে শরীরটা ভালো থাকবে। আর তোমাদেরকে এর সাথে আমি আরেকটা কথা বলে দিই, যে আগে কিন্তু আমিও যোগা করতাম, কিন্তু এখন আমার মেয়ে খুবই ছোট, ওর 7 মাস বয়স, তো এখন কিন্তু আমি করতে পারছি না। আসলে মেয়েকে কোলে নিয়েই এখন আমি ওর ভিডিওটা করছি, তো আমার পক্ষে এখন সম্ভব হয়ে ওঠে না ওর জন্য সব সময় টাইম বের করা। তবে তাও আমি চেষ্টা করি মেয়েকে সামলে ওর জন্য যতটা সম্ভব আমাকে সময় দেওয়ার। তো হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, ঠিক দিনগুলো চলেই যাচ্ছে। ও কিন্তু অনেকটা বুঝতে শিখেছে, একটু বায়না করে, তারপর কিন্তু আবার বুঝেও যায়। তো এই দেখো এভাবে বলে বলেই কিন্তু ওকে করাচ্ছি, কারণ বাচ্চাদের পেছনে লেগে না থাকলে করবে না। আমি যদি ওই ঘরে চলে যাই, তখন এসে দেখি ও বসে পড়েছে। তো কিছুক্ষণ আমাকে এইভাবেই ওর জন্য টাইম দিতে হয়, ও স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কন্টিনিউ আমাকে কিন্তু লেগে থাকতে হয়। আর আমি রাতেই চিয়া সিডস ভিজিয়ে রাখি আমার জন্য আর উজানের জন্য, আমরা দুজনেই খাই। এটা কিন্তু বাড়ির আর কেউ খেতে চায় না। তো এই দেখো চিয়া সিডস নিলাম, ওকে আমি অল্পটা দিয়েছি, আমি বেশিটা খাবো। আর তার সাথে কিছু বাদাম দিয়েছি, এটা হলো চীনা বাদাম। তো এরকম ঘরে যে বাদামটাই থাকে সেটা আমি দিই। কোনো দিন আলমন্ড বাদাম থাকলে আলমন্ড বাদাম দিই। এখন যেমন আলমন্ড বাদামটা মানে ঘরে বাড়ন্ত, এর জন্য কিন্তু এই চীনা বাদামটাই দিচ্ছি। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা মেয়েকে কোলে নিয়েছে, তো এখন আমি ওকে একটু পড়তে বসাবো। সকালবেলায় কিন্তু কোনোভাবেই সেভাবে একটা সময় করে উঠতে পারি না যে ওকে নিয়ে পড়তে বসাবো। তাও চেষ্টা করি সব কাজ সামলে যতটা পারি, যদি 20-25 মিনিটও যদি ওকে নিয়ে পড়তে বসাতে পারি, তাতেও কিন্তু অনেকটা পড়া এগিয়ে যায়। আর আমি রাতের বেলায় কিছুটা মানে ওকে পড়া দিয়ে রাখি, লেখাগুলো দিয়ে রাখি, যাতে ও মানে করতে পারে। আমাকে সকালবেলা সেভাবে একটা মানে লিখতে গেলেও তো টাইম লাগে, একদিকে মেয়েকে দেখতে হয়, একদিকে ঘরের কাজ। তো এর জন্য ও কিন্তু ওর মতো পড়ে নেয় 20-25 মিনিট, তারপর আর খুব বেশি একটা টাইম থাকে না, কারণ ও স্নান করবে, তারপর খাবে, স্কুলের জন্য রেডি হবে। তো চলো এবার কিন্তু আমি যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে ওর খাবার দাবার সব কিছু দেখতে হবে, আর আমাকে টিফিনও বানাতে হবে। স্কুলের টিফিন বানানোর জন্য দেখো নিয়ে নিলাম পাউরুটি, এটা 0% ময়দা আর অনেক ধরনের বাদাম দিয়ে দেখলাম পাউরুটিটা বেশ ভালোই হবে। তো আজকে আমি ওকে বানিয়ে দেব ডিম টোস্ট, সেটা চিজ দিয়ে।
তো এর জন্য আমি পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। লঙ্কাটা আমি ওকে সেইভাবে দিই না, যদিও ঝাল খেতে পারে তাও আমি সরাসরি লঙ্কাটা দিই না, লঙ্কার দানাটা দিই। এই দেখো ডিমের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কার দানাটা দিচ্ছি, আর তার মধ্যে নুন দেবো সামান্য পরিমাণ, আর এই যে মিক্সড হার্বসটা সেটা দিচ্ছি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, যেহেতু চিজটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, তো এই হার্বসটা দিলে না মানে খাবারের টেস্টটা খুব ভালো লাগে। তো এটাকে এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিলাম, এবার আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি আর ডিমের ওপর এবার পাউরুটিটাও দিয়ে দিচ্ছি। পাউরুটিটা একটু আমি সামান্য সেঁকে নিয়েছি, এবার দেখো দুপাশ আমি ভেজে নিচ্ছি। আর এরপর আমি যে চিজের স্লাইসটা সেটা দিলাম, আর এই চিজটা জানি না কেন এরকম মাঝখান দিয়ে একটা কাটা মতো বেরোলো, তো জানি না। তো এবার আমি কিন্তু দেখো দুপাশটা ভালোভাবে চেপে চেপে নিলাম, আর এপিট ওপিট কিন্তু একটু ভেজেও নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর ভেতরটা কিন্তু একদমই সফট। এটা উজান খেতে খুব ভালোবাসে। আর তারপর দেখো ওর সকালবেলার খাবার দিচ্ছি। সকালবেলা কিন্তু ও ভাত খেয়ে প্রতিদিন স্কুলে যায়। স্কুল না থাকলে সকালে সেরকম একটা ভাত খাওয়া হয় না, কিন্তু স্কুল থাকলে কিন্তু ও ভাত খেয়ে স্কুলে পাঠাই। যেটা আমিও আগে স্কুলে যেতাম ভাত খেয়েই, সেদ্ধ ভাত, ধরো আলু ভাজা দিয়ে বা কখনো মাছ ভাজা ঘি দিয়ে, এইভাবে কিন্তু মাঝে মাঝে ওকে চেঞ্জ করে করে দিই। তো ভাতটা খেয়ে নিয়েছে, ও ভাতটা খেতে ভালোবাসে। উজানের ভাত খেতে কিন্তু ওর টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সে আমি সেটা ভরে দিচ্ছি, আর ছোট্ট যে বক্সটা সেটাতে আমি অল্প একটু আমসত্ত্ব দিয়েছি কেটে। ও আমসত্ত্বটা খেতে ভালোবাসে, আর মানে ওকে দুরকম কিছু দিলে না খুব খুশি হয়, মানে ওই ছোটো বক্সটাতে ওকে কিছু দিতে হয়। তো এবার দেখো শাশুড়ি মাই কিন্তু ওকে নিয়ে যায়, মানে গাড়ি আসে সামনে রাস্তায়, ওখানে স্কুলের গাড়ি আসে, তো সেটা দিয়ে কিন্তু ও যায়। ওইটুকু কিন্তু মা নিয়ে যায়, কারণ মেয়ে যেহেতু আমার কাছে থাকে, তো মেয়ে হওয়ার আগে কিন্তু আমিই নিয়ে যেতাম, আর এখন কিন্তু এভাবে মাই নিয়ে যায়, মা নিয়েও আসে, আবার মাঝে মাঝে আমি যাই। তো এই দেখো স্কুল থেকে চলে এসছে, মাঝখানের টাইমটুকু আর তোমাদেরকে দেখাইনি, কিন্তু দেখো কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই কিন্তু একটু একটু ভিজে ভিজে আসলো, এবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। আর ওদিকে মেয়েও দেখতে পেলে যে ও জেগে আছে, ও দাদাকে দেখছে। তো স্কুল থেকে আসার পর আমি ওকে কোনো না কোনো একটা ফল দিই, কারণ সারাদিনে তো ফল খাওয়া হয় না, আর আমি ওকে কাটা ফল আমি স্কুলের টিফিনে ভরে দিই না। এর জন্য বাড়িতে আসার পর একদম ফ্রেশ যে ফলটা সেটাই দিই। আর বাড়িতে যেদিন থাকে স্কুল ছুটির দিন, সেই দিনটাতে কিন্তু সকালের ব্রেকফাস্টের একটু পরেই কিন্তু আমি ওকে ফল দিই। তো আজকে তো যেরকম স্কুল আছে, তো আস্তে আস্তে 4টে বেজে যায়, তো 4টের পরেই কিন্তু আমি ওকে জল দিই, আসার পরপরই একদম 1 গ্লাস ভর্তি করে জল দিই, আর যে ফলটা থাকে সেই ফলটা দিই। তো আজকে যেমন বেদানা আছে, বেদানাটা আমি ওকে দিলাম, বেদানা খেতে খুব ভালোবাসে। কিন্তু মানে বেদানাটা খেতে একটু ওর টাইম লেগে যায়, কারণ বলি যে একদম মানে খুব ভালোভাবে খাবে, পুরোটা রস খাবে, তো ওই করতে করতে কিন্তু একটু টাইম লেগে যায়। তো এভাবে বসে বসে কিন্তু খেয়ে নেয়। ফলটা খাওয়ার পরপরই কিন্তু ও প্রতিদিন স্কুল থেকে এসে একটু টিভি দেখে। এইদিকে দেখো আমার শাশুড়ি মাও শুয়ে আছে, মা ওইদিকে ফোন দেখছে, কারণ ছেলে সেইভাবে টিভির কিছু দেখতে দেয় না, কারণ ও যেটা দেখবে সেটা মার পছন্দ হবে না, এর জন্য মা ওইদিকে ফোন দেখে আর ছেলে কিন্তু টিভি দেখে। আর আমি মেয়েকে নিয়ে পাশের ঘরে শুয়ে থাকি, ও যদি ঘুমালো। তো মেয়ে খুব একটু বায়না করে বলে কিন্তু ছেলেও এখন ঘুমাতে পারে না উজান। আগে কিন্তু মানে যখন মর্নিং স্কুল ছিল তখন কিন্তু প্রতিদিনই দুপুরবেলা ঘুমাতো, কিন্তু এখন মানে রোজ রোজ ঘুমায় না, ঘুমের অভ্যাসটা সেইভাবে একটা মানে হচ্ছে না, এখন দুপুরবেলার যে ঘুমটা সেটা কিন্তু আর হচ্ছে না। তো তারপর একটুখানি টিভি দেখার পর বেশ মানে ঘন্টাখানিক মতো টিভি দেখে, তারপর কিন্তু একটু ড্রয়িং করে। কালকে যেহেতু ওর ড্রয়িং ক্লাস আছে, বুধবার করে ওর ড্রয়িং ক্লাস থাকে, তো সেই হোমওয়ার্কটা করে নিচ্ছে, স্যারের হোমওয়ার্কটা। তো এই দেখা আজকে একটা ন্যাচারাল সিনারি আঁকাচ্ছে, তো সেটাই কিন্তু করছে। আর তারপর কিন্তু সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেবেলা টিফিন খাওয়ার পালা। দুধ তো কোনো দিনই সেভাবে পছন্দ করে না, তাও আমি দুধটা ওকে প্রতিদিন সন্ধেবেলায় রাখার চেষ্টা করি। কোনো দিন ওকে শুধু দুধও দিই, আবার কোনো দিন বায়না করে চকোস দিয়ে দুধ খাবে, তো ওর জন্য চকোসটা কিন্তু আমাদের ঘরে মোটামুটি প্রায় আনাই থাকে। তাও আমি রোজ দিই না, হয়তো মানে অল্টারনেট ডে করে দিই, যে আজকে দিলাম আবার 2 দিন পরে দেবো, তো এইভাবে বায়না করে। তো আজকে চকোস দিয়ে দিচ্ছি, চকোসটা দেখলে খুব খুশি হয়, তো তখন কিন্তু দুধটা খেয়ে নেয়। তো ওই দেখো চকোসটা খাবে বলে কিন্তু এখানে একদম রেডি হয়ে বসে আছে। তো আগে দেখো দুধটা চুমুক দিয়ে খেয়ে নেবে, তারপর কিন্তু লাস্টে আরাম করে বসে চকোসটা খাবে। আর মেয়ে কিন্তু এখন পাশের ঘরে ঘুমাচ্ছে, আর এই সময়টাতে কিন্তু আমি ওকে নিয়ে একটু পড়তে বসাই। তবে সব দিন যে মেয়ে ঘুমায় ওই টাইমে তা কিন্তু না,
কারণ মেয়ে যেহেতু ছোটো, ওর এখনও সেইভাবে রুটিন তো তৈরি হয়নি, তো ওই জন্য কিন্তু একটু প্রবলেম হয়। তো এভাবে মানে ম্যানেজ করেই চলতে হয়। তো স্কুলের ব্যাগের থেকে সব বই খাতা তারপর পেন্সিল বক্স সেগুলো বের করে নিচ্ছে, কারণ সেগুলোই কিন্তু আজকে আবার পড়তে হবে। স্কুলে যেগুলো হয় সেগুলোই কিন্তু রোজ পড়ে নিতে হয়, কারণ শুক্রবার করে কিন্তু ওর একটা করে টেস্ট হয়। সারা সপ্তাহে যেটা পড়ালো সেটার উপরে একটা টেস্ট হয়। এর জন্য প্রতিদিনের পড়া যদি প্রতিদিন না পড়ে খুবই অসুবিধা হয়। কিছুক্ষণ পড়ার পর এখন কিন্তু বাজে 8:30। তো ওই 8:30 থেকে 9টা অবধি ও কিন্তু খেলে। তো এইভাবে ওর পছন্দ মতো খেলনা দিয়ে খেলে, এটা সেটা, বা কখনো ওর বোনের সাথেও খেলে, তারপর ওর নিজের খেলনাগুলো দিয়ে খেলে, এগুলোর সাথে একটু সময় কাটায়। আর তারপর কিন্তু 9টা বাজলে আমি ওকে খেতে দিয়ে দিই। আর খাওয়ার আগে একটা কাজ আমি ওকে সবসময় করতে বলি, সেটা হলো জলটা ভরা, জলের জগটাকে ভর্তি করে রাখা। কখনো কখনো বোতল ভর্তি দিই, তো সবসময় তো করতে চায় না, বলে না ভাল লাগছে না, কিন্তু আমি কিন্তু ওকে এই কাজটা জোর করেই করাই, মানে একটা অভ্যাস মতো করাতে যাচ্ছি যে প্রতিদিনই ঘরের কিছু না কিছু কাজ সবাইকেই করতে হয়, বা বড়দের কাজে হেল্প করা, সেগুলো কিন্তু এখন থেকে যদি অভ্যাস না করাই সেটা কিন্তু পরবর্তীতে খুব একটা আলসেমির কারণ হয়ে দাঁড়াবে। আর আজকে রাতের খাবারে আছে দেখো ঘুগনি, সেটা কিন্তু মাংস দিয়ে, মানে মটন দিয়ে ঘুগনি, আর তার সাথে রুটি আর একটু ভাতও দিয়েছি, কারণ ও যেহেতু দুপুরবেলা ভাত খায় না, একটা ভাতের তেষ্টা থাকে আমার মনে হয়। আর ও যেহেতু ভাতটা খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি অল্প একটু ভাত দিই আর অল্প একটু রুটি দিই। রুটিটা আগে খেয়ে নেয়। আর একদম যখন ছোট ছিল তখন রুটি খাওয়ার জন্য মানে রুটি খেতে চাইতো না, তো এখন কিন্তু সেই অভ্যাসটা হয়ে গেছে, এখন রুটি খায়। অনেক সময় কিন্তু মানে ভাত দিও না, এরকম হয় যখন স্কুল থাকে না তখন কিন্তু রাতে ওকে ভাত দিই না, কিন্তু এই যেহেতু স্কুল আছে ওর দুপুরবেলা ভাত খাওয়া হয় না, এর জন্য অল্প একটু ভাত ওকে দিই, ভাতটা একটু রেখেই দিই ওর জন্য, যেন রাতে একটু খেতে পারে। আর এরপর কিন্তু রাতের একদম শেষের দিকে চলে আসলাম, এখনও ব্রাশ করে নিচ্ছে। এটা একদম মানে আমরা কড়াকড়িভাবেই বলে দিয়েছি যে ব্রাশ তোমাকে করতেই হবে, যতই শরীর খারাপ লাগুক, যতই আলসেমি লাগুক, এই রাতের এই কাজটা করতেই হবে। আর হলো গার্গেল করা, গার্গেলটা করলে গলাটাও ভালো থাকে, গলায় কোনো ইনফেকশন হয় না, তার থেকে যে জ্বর জারি হওয়া সেটাও হয় না। তো এটাতে ওর ভালো একটা রেজাল্ট দেখি। তো এবার কিন্তু ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, দেখলেই যে ও ওয়ার্ড্রোব থেকে ওর মানে রাতে যেটা পরে শোবে সেটা পরে নিচ্ছে, কারণ মানে এটা আমি ছোটোবেলার থেকে অভ্যাস করিয়েছি যে সারাদিনের যে নোংরা জামা কাপড় সেটা পরে শোবে না, তো ওর জন্য কিন্তু ধোয়া পরিষ্কার জামা পরে শোয়, একটু ঢিলে ঢালা যেটা। তো এবার কিন্তু শুয়ে পড়েছে, আর ওর বাবা ঠাকুমা ওর পাশে শোবে, আমি তো ওর সাথে শুতে পারি না, কারণ মেয়ে এখন ছোট, সেভাবে আমাদের একসাথে শোয়া হয় না। আর যতক্ষণ ওরা না শোবে ততক্ষণ কিন্তু কিছুতেই ঘুমাবে না, মানে এরকম দুষ্টুমি করতে থাকবে, এদিক সেদিক তাকাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করো আর আমাকে কমেন্টস করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।